প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে চলে আসলাম আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি যে এই যে ৳২২ কেজি মিক্সার খাদ্য গরুকে খাওয়াই। অনেক ভাই আমার কাছে জানতে চাইছে যে এই খাদ্যটা আসলে কিভাবে খাওয়াই গরুকে? কয় বেলা খাওয়াই, কিভাবে খাওয়াই, এমনকি কতটুক পরিমাণ দেই? সেই বিষয়ে অনেক ভাই প্রশ্ন করে, ফোন দেয়, জানতে চায়। তো আজকে সেই খাদ্যর উপরেই আমি মূলত আমার ভিডিওটা করব। যে আমি এই ৳২২ কেজি মিক্সচার খাদ্য দিয়ে যে আমার খামারটা পরিচালনা করতেছি, আমি কি পরিমাণ দেই? তো একটি খামারে সাপোর্ট দেওয়ার জন্য দেখা গেছে এই শুধু দানাদার খাদ্য খাওয়িয়ে কিন্তু গরু লালন পালন করা সম্ভব না। আমাদের অনেক খরচা পড়ে যায়। তাই একটা সাপোর্ট দেওয়ার মতো যদি একটা খাদ্য থাকে ভালো মানের, তাহলে কিন্তু সেই খামার অল্প টাকায় পরিচালিত হয়। দর্শক, দেখুন, এই সেই আমার ৳২২ কেজির মিক্সচার খাদ্য। এই যে দেখুন, এই খাদ্য আমি কতটুক পরিমাণ করে দিব সেটাই আপনাদের দেখাবো। এটা প্রচুর শুকনো। দেখুন এই যে প্রচুর শুকনো খাদ্যটা। আ প্রচুর শুকনো। এই খাদ্য দিয়েই আমি মূলত আমার খামারের আ ৭০ থেকে ৮০% খাদ্যর চাহিদা মেটাই। একটি খামারে ৭০ থেকে ৮০% খাদ্যর চাহিদা যখন মিটবে, তখন কিন্তু ওই খামারের খরচ অত্যন্ত কম হবে, লাভ বেশি হবে। তো গরুর স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়, গ্রোথ অনেক ভালো হয়। ৩ মাসে গরু বিক্রির উপযোগী হয় আল্লাহর রহমতে। আমি ৩ থেকে ৬ মাসের বেশি গরু লালন পালন করি না। তো আমার ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন যে কয় দিনের মধ্যে কিরকম পরিবর্তন হইতেছে গরু। তো কি পরিমাণে খাদ্যটা দিব সেই বিষয়ে আপনাদের এখন দেখাবো। চলুন যাই, দেখি আসলেও কি পরিমাণ খাদ্য এমনকি কি, কি মিশ্রণে আমি এই গরুকে খাওয়াই। এই ভিডিওর মাধ্যমেই এখন দেখাবো আপনাদের। তো আপনারা দেখুন, এই যে মগ, এই মগে এই খাবারটা প্রচুর পরিমাণ শুকনা, ১/২ কেজি পরিমাণ খাবার ধরে এই মগটায়। আমি কতটুকু পরিমাণ খাবার আমার গরুকে দিব আপনাদের দেখাবো। যে আসলেও ১/২ কেজি থেকে ৩ পোয়ার বেশি হবে না খাবারটা। দেখুন, আমি মূলত এইভাবেই গরুকে খাওয়াই। ২ মগ করে খাবার দেই, এই মিক্সচার খাদ্য। পাশাপাশি ঘাস দেই, খড় দেই, এই পানি মিশ্রিত করে এই খাবারটা দেই। দেখুন, আমি ১ থেকে সোয়া কেজি পরিমাণ খাদ্য দেই সর্বমোট। তো এই ১ থেকে সোয়া কেজি খাদ্য আমি ২ বেলা গরুকে খাওয়াই। তো আপনারা যারা খামার করছেন কিংবা করতে আগ্রহী, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। খামারে কিভাবে কস্টিং খরচা কমানো যায় সেটা আমাদের প্রত্যেক খামারিদের হলো একটি মনের আশা। তো আমি কিন্তু চাকরি করতাম। চাকরি বাদ দিয়ে খামার করতেছি। তো আল্লাহর রহমতে ভালোই পুষাইতেছে আল্লাহর রহমতে। তো যেহেতু আমার পোষাইতেছে, আপনাদের পোষাবে আল্লাহর রহমতে। কারণ আমি চাই যারা বেকার ভাই আছে তারা অবশ্যই আমরা খামার করব। খামার করে লাভবান হব। এমনকি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি অর্জন করব। তো দেখুন, তো আমার খাদ্য দেওয়ার পর্ব শেষ। এখন আপনাদের দেখাবো আমি কতটুক পরিমাণ পানি দিব, কতটুক পরিমাণ খড়। এই যে দেখুন, কাটা খড় আছে। দেখুন এই যে খাদ্য সাজাইলাম আমি, এই সেই ৳২২ কেজি মিক্সার খাদ্য। এই খাদ্য দিয়েই মূলত আমি খামার পরিচালনা করি। তো আমার মোট ৭ টা গরু। তাই এই দেখুন, ৭ টা গরুর ৭ বালতিতেই কিন্তু আমি সাজাইছি। এই এই বালতিগুলো ১ থেকে সোয়া কেজি পরিমাণ খাদ্য ধরে। এই যে ছোট, ছোট বালতিগুলো ১ থেকে সোয়া কেজি পরিমাণ খাদ্য ধরে। আর এর সাথে দিব আমি, এই দেখুন, ঘাস, খড় একত্রিত ভাঙানো। এই যে দেখুন আমি মিক্সার করে নিচ্ছি। ঘাস আর খড় একত্রিত ভাঙানো। এই যে ঘাস কাটা মেশিনও আছে। তা যারা খামার করবেন অবশ্যই
ঘাস কাটা মেশিন আপনাদের অত্যন্ত দরকারি একটা জিনিস। কারণ হলো আমান খড় দিলে গরু অনেক নষ্ট করে, আমান ঘাস দিলেও গরু নষ্ট করে। তো চলুন এখন আমি দেখব কি পরিমাণ কতটুক পানি আমি গরুকে দেই, কতটুক খড় দিব সেই বিষয়গুলো আপনাদের এখন দেখাবো। বুঝছেন, কতটুকু পরিমাণ খাদ্য খাওয়াবেন সেই বিষয়ে আমাকে ফোন করেন। তো আজকে আমি কিন্তু নিজে আপনাদের দেখাইতেছি যে কতটুকু পরিমাণ খাদ্য আপনারা খাওয়াবেন। তা আমার গরু তো ছোট ছোট, যাদের বড় গরু তারা অবশ্যই পরিমাণে একটু বেশি খাদ্য খাওয়াবেন, কারণ বড় গরুর খাদ্য অবশ্যই বেশি লাগবে, ছোট গরুর খাদ্য অল্প লাগবে। তো আমি মূলত বড় গরু পালি না, ছোট ছোট হাড্ডিসার গরু কিনে আনি, সেই গরুগুলা মোটা তাজা করি, মোটা তাজা করে আমি 3 থেকে 6 মাস লালন পালন করে বিক্রি করে দিই। যখন আমি বুঝি না 3 মাস, বুঝি না 6 মাস, যখন 50% লাভ হয়, যেমন একটা গরু যত দিয়ে কিনা তার চেয়ে ডবল লাভ হলেই আমি ওই গরুটা বিক্রির চিন্তা ভাবনা করি। তো দর্শক দেখুন, আমি এখন খড় দিব, আমি আসলে কতটুকু পরিমাণ খড় দিব, খড় দিয়ে মিক্সার করে আসলে সেই খাদ্যটা আমি দেই গরুর, যাতে অল্পতে পেট ভরে যায়। দেখুন আমি এখন খড় দিব। দেখুন, এক ডিশ এক বল খড় আমি 3টাকে দিলাম, এটাকে আরেকটু দিব, শর্ট পড়ে গেল। দেখুন, খালি খড় কিন্তু অত খাইতে চাইতেছে না, কারণ গরু হলো সে আমার মিক্সার খাদ্য দিয়ে মিক্সার করে না দেওয়া পর্যন্ত আসলে বেশি খাবে না। এখন সেই কাঙ্ক্ষিত আমার খাদ্য, এই যে দেখুন এই বালতিটা মূলত 1 থেকে 1.5 কেজি খাদ্য ধরে। এই মিক্সার খাদ্য অনেক পাতল, অনেক শুকনো। দেখুন এখন আমি সেই খাদ্য দিব, গরু কিভাবে আসলে সেই খাদ্যটা দেওয়ার পরে খায় সেটা আপনাদের দেখাবো। দেখুন, দেখুন প্রচুর শুকনো বিদায় ধুলো উঠতেছে। তো আপনারাই চাইছেন এই খাদ্যের উপরে ভিডিও, আমি খাদ্য কিভাবে খাওয়াই গরুকে, তা সেই খাদ্যর ভিডিও আপনাদের দিতেছি। খুব দেখুন, এতক্ষণ কিন্তু খাইলো না গরু, মুখও দেয় নাই। ওই যে দেখুন আরেকটা মুখও দিতেছে না। তো দেখুন আসলে আমি এই খাদ্য দিয়েই মূলত খামার করি। দেখুন মিক্সার করে দিতে হয়, কারণ খাবারটা প্রচুর শুকনো, খড়ের সাথে যদি মিক্সার করে দেই তাহলে ওই যে দেখুন কিভাবে নাক ডুবিয়ে দিয়ে খাচ্ছে। তো এটাও নাক ডুবিয়ে দিয়ে খায়, ওই যে দেখুন নাক ডুবিয়ে দিচ্ছে।
প্রচুর আগ্রহী। দেখুন খাচ্ছে, এই যে এটা কিন্তু এই যে শেষের দিকে, পানি শেষের দিকে। তো আসলেও এই খাদ্যটা প্রচুর পরিমাণ খায়। তো আপনারা যারা এই খাদ্যর ভিডিওটা দেখতে চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা করা। ওই যে দেখুন কতটুক পর্যন্ত নাক ডুবিয়ে দিয়ে আসলে খাইতেছে। তা আজকে মূলত এই খাদ্যের উপরে এই ভিডিওটা করলাম। তা ভিডিওটা একটু হয়তো লং হয়ে গেল। তো দেখুন কিভাবে খাচ্ছে। দেখুন, এই যে দেখুন নিজের চোখেই দেখুন। আসলেও আমি খড় কিন্তু আগেও দিছি, এই খাদ্য দেওয়ার আগেও দিছি। তখন কিন্তু আসলে গরু মুখও লাগায় নাই। ঠিক আছে? খাবে তো দূরের কথা, তখন মুখও লাগায় নাই। যখন আমি এই আমার খাদ্যটা দিলাম, তখন এই ভালোভাবে খাইলো। এই যে দেখুন সবগুলো গরুই খাচ্ছে। ওই যে, ওই যে দেখুন আসলেও ২ টা গরু বাদে সবগুলো গরুই নাক ডুবিয়ে দিয়ে খায়। ওই যে দেখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।